আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে আবার রেসিপি নিয়ে আসলাম। প্রথমে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে আমি রান্না করব মুরগির পাও, হাত, গিলা, কলিজা সব কিছু মিলিয়ে। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করতেছি। অনেক আপুরা তো এগুলা পরিষ্কার করার ভয়েতে রান্নাও করেন না, খানও না। আমি যখন মুরগি কিনে আনি সাথে সাথে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেই। যখন বেশি হয় তখন একবারে রান্না করি। এখন আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করব। করার পর যাতে পেঁয়াজের আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়, এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিলাম। দেখতে থাকেন কিভাবে আমি মরিচের গুঁড়া দিব। এখন যেসব আপুরা রান্না করতে পারেন না তারা এই ভিডিওটা দেখে দেখে রান্না করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো পরিমাণ মতন। এরপর এখন দিব ধনিয়া গুঁড়া, সব কিছু মশলা। এখন গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু ভেজে শিলপাটায় আমি গুঁড়া করে রেখেছিলাম, ওগুলাই দিলাম। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটা সুন্দর মতো কষাচ্ছি। যখন মশলার পানিটা শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেব মুরগির হাত, পাও, গিলা, কলিজা সব কিছু ধুয়ে পরিষ্কার করে আবার সিদ্ধ করে একটা হালকা ময়লার মতো উঠে, ওগুলো আমি ফেলে দিয়েছি। এখন দিয়ে কষাচ্ছি সুন্দর মতনে কষায়া, তারপরে হালকা একটু পানি দিব। দেখতেছেন কত সুন্দর দেখাচ্ছে, কারণ এটা আমি আগে সিদ্ধ করে, আগলা একটা ময়লা থাকে রক্ত মক্ত এই সেই, ওটা আমি সিদ্ধ করে ফেলে দিয়েছি, আবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ লাড়াচাড়া করে পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করতেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে লাড়াচাড়া দিব যাতে নিচে লেগে না যায়। সুন্দর মতো যত ভালো করে কষাবো তত ভালো লাগবে। এখন আমি ভালো মতো করে মাংসটা কষাচ্ছি। এই জিনিসগুলা কিন্তু ভালো মতো রান্না করলে সেই খাইতে অনেক ভালো লাগে। অনেক আপুরা আবার বলেন যে এগুলা মানুষ খায়নি। কেন খাবে না? এটা তো একটা মাংস। মুরগি যদি খেতে পারি তাহলে মুরগির হাত, পাও, কলিজা, গিলা কেন খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যাবে। প্রায় সময় একটা করে মুরগি কিনে এনে আমি সরসরা মাংসগুলা রান্না করে খেয়ে ফেলি। পরে আবার গিলা, কলিজা, পাওগুলা ফ্রিজে এক এক করে জমানোর পরে আমি রান্না করি। এখন আমার রান্না করা শেষ। এখন দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি, যাতে গ্যারানটা ভালো আসে। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, ফলো করে দিবেন।
দেখেন কত সুন্দর লবণীয় লাগতেছে, খাইতে তো সেই টেস্ট, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখতে থাকেন। ওরে বাবা, মুখে তো এখনই আমার ইচ্ছে করতেছে এখনই খেয়ে নেই, এত সুন্দর। এটা পরোটার সাথে খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায়, সব কিছুতেই